আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার সালাম দিচ্ছি, আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم أو كما قال النبي صلى الله عليه وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. محبتের সঙ্গে দুরূদে পাক পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. चमकता रहे तेरी रोज़े की मंजर दमकता रहे तेरी रोज़े की जाली हमें भी अता हो शौक़ अबू ज़र हमें भी अता हो जज़्बे बिलाली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি আরবপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশ শান বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখ মানে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়স্ক দোস্ত আহবাব, যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব তাআলা আমাকে আপনাকে ঈমান এবং ইসলামের মতো মহান দৌলত দান করে ধনী করেছেন। যে রব তাআলা আমাকে আপনাকে বনি আদম তথা
মনুষ্য জাতির অন্তর্ভুক্ত করে সম্মানিত করেছেন। যে রব তাআলা আমাকে আপনাকে ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের আখিরি উম্মতের অন্তর্ভুক্ত করে সৌভাগ্যবান করেছেন, সেই রবের দরবারে শুকর আদায় করি, কালিমাতুশ শুকর পাঠ করি, সকলের সমস্বরে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের যারা আয়োজক, এই মাহফিলের যারা আলোচক এবং এই মাহফিলের যারা শ্রোতা, আমার জানা মতে সকলের নিয়ত একটাই, তা হলো আমরা সকলে মিলে কিভাবে আখিরাতমুখী জীবন যাপন করতে পারি, আমাদের গন্তব্যটা কিভাবে জান্নাতমুখী হয়, এই জন্য কিছু কথা শোনা, বলা, বোঝা, আমলের নিয়তে, প্রচারের নিয়তে মজমাতে এসে বসা, এই লক্ষ্য সামনে নিয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। সম্মানিত হাজিরিন, এই লক্ষ্য এবং উদ্দেশ্য বড় মহৎ এবং অতি বাস্তব যে আমরা সকলেই কিন্তু আখিরাতের পথের যাত্রী। আমরা দুনিয়াতে যারা বর্তমানে আছি, এক সময়ে ছিলাম না, আবার এক সময়ে থাকবো না। সুতরাং এই মধ্যবর্তী সময়ের দায় দায়িত্ব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন যেমন সৃষ্টি করেছেন, মওতকেও ঠিক তেভাবে সৃষ্টি করেছেন। জীবন যেমন আল্লাহ পাকের একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি, মৃত্যু বা মওত এটাও আল্লাহ পাকের একটা মাখলুক এবং সৃষ্টি। এমন একটা দিন আসবে যেই দিন সমস্ত জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবেন, সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। তারপর জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে মওতকে একটি দুম্বার আকৃতি দিয়া জবেহ করে মৃত্যুকে খতম করে দিবেন। ওই দিন আর কারোর ইন্তেকালের সংবাদ শোনা যাবে না। দুনিয়াতে আমরা দৈনন্দিন মানুষের ইন্তেকালের খবর শুনি, জানাজার এলান শুনি, কথা ঠিক না বেঠিক? যে অমুকের ছেলে অমুক, অমুক এলাকার বাসিন্দা, অমুক কারণে অমুক জায়গায় এতটার সময় ইন্তেকাল করেছেন। এই যে ইন্তেকাল শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে জগৎ পরিবর্তন করা, জগৎ ত্যাগ করা। এই ইন্তেকাল আমরা শুরু করেছি সেই রুহের জগৎ থেকে। রুহের জগতে আমরা ছিলাম, ওখান থেকে আল্লাহ আমাদেরকে জগৎ পরিবর্তন করে মায়ের উদরে পাঠিয়েছিলেন। আমরা মাতৃগর্ভের জগতে ছিলাম। সেখানেও কিছুদিন কাটাবার পর আল্লাহ আমাদেরকে ওখান থেকেও দুনিয়াতে বের করে এনেছেন। এখন আমরা এই বিশ্ব জগতে আছি। কিছুদিন থাকবার পর এখান থেকেও আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে যাবেন। এই যে আমি আসছি, জগৎ পরিবর্তন করছি, এটার নামই হলো ইন্তেকাল। যেই জগৎ থেকে আমি বিদায় নিচ্ছি, ওই জগৎ থেকে আমার ইন্তেকাল হয়ে গেল। আর যেই জগতে আমি গেলাম, ওই জগতে আমার নতুন পদার্পণ হলো। এই জন্য দোস্ত আহবাব, আমরা যারা রুহের জগতে ছিলাম, কতদিন পর্যন্ত সেখানে আল্লাহ আমাদেরকে রেখেছিলেন আমাদের কারো জানা নাই। লক্ষ লক্ষ বছর হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিতার ঔরসে মায়ের গর্ভে আমাকে মাতৃগর্ভের মধ্যে, জগতের মধ্যে আমাকে আনয়ন করেছেন। মায়ের গর্ভের মধ্যে কতদিন ছিলাম? মায়ের গর্ভের মধ্যে 6 থেকে 10 মাস পর্যন্ত অবস্থান করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মায়ের গর্ভ থেকে ও বনি আদম, আমি তোমাকে বের করে এনেছি। মায়ের গর্ভ থেকে কোনো সন্তান নিজ ইচ্ছায়, নিজ দায়িত্বে, নিজ কৌশলে, নিজ শক্তিতে বেরোবার ক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে দাবি করেছেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, একটু পিছন ফিরে তাকাও, নিজের জীবনের দিকে চিন্তা করো, নিজের সেই ছোট্ট বয়সের কথা, মাতৃগর্ভের কথা স্মরণ করো।
ওই আল্লাহকে স্মরণ করো, ওই আল্লাহকে ডাকো, ওই আল্লাহর তাসবিহ আদায় করো, ওই আল্লাহর প্রশংসা করো, ওই আল্লাহ পাকের জিকির করো, ওই আল্লাহর জন্য ইবাদত নিবেদন করো, যেই আল্লাহ নিজ কুদরতে তোমাকে মায়ের পেট থেকে দুনিয়ার মুখ দেখাবার জন্য বের করে এনেছেন। লা তা'লামুনা শাইআ, ও আমার বান্দা বান্দি, ওই দিন তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না, একেবারে নাদান, একেবারে অথর্ব নিথর নাদান তুমি ছিলা। তোমাকে মায়ের পেট থেকে আমার কৌশলেই তোমাকে দুনিয়াতে আমি এনে দিয়েছি। মানুষ নিষ্কৌশলে আসতে পারে না। মাতৃগর্ভ থেকে সন্তান ডেলিভারির জন্য আল্লাহ বলেছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, একটি সন্তান প্রসবের জন্য রাস্তাকে প্রশস্ত করে দেন কে? আল্লাহ। আল্লাহ যদি সন্তান প্রসবের রাস্তাকে কঠিন করে দেন, অনেক সময় বান্দাকে পেট কেটে বের করতে হয়। আবার দেখা যায় পেট কাটলে অনেক সময় মা মারা যায়, সন্তান বেঁচে থাকে। অনেক সময় সিজার করার কারণে সন্তান মারা যায়, মা বেঁচে থাকে। আবার অনেক সময় দেখা যায় সন্তান এবং মা দুজনই মারা যায়, আছে না? এই জন্য ভাইয়ের আমার, সব কলা কৌশল কার হাতে? আল্লাহ বলেন হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়ার হায়াত এটাও কিন্তু ক্ষয়িষ্ণু হায়াত, এটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে খতম হইতেছে। আমরা মনে করতেছি আমার শক্তি বাড়তেছে, আমরা মনে করছি আমার সামর্থ্য বাড়তেছে, আমি স্বাবলম্বী হচ্ছি, আমি অর্থওয়ালা হচ্ছি, আমি সম্পদশালী হইতেছি, আমি ক্ষমতাবান হইতেছি, আমার শক্তিমত্তা বাড়তেছে, লোকবল বাড়তেছে। কিন্তু না না, প্রতি মুহূর্তে মুহূর্তে আমার হায়াত কিন্তু কমতে আছে। हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता टपके टपके दम बदम, हयात का अनफासुन तुअद्दु फकुल्लमा मदा नफसुम मिनहन तकस्त बिही जुज़आ। আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতকে ক্ষণস্থায়ী করেছেন। এই জন্য বরফের দলা ফ্রিজ থেকে বের করলে গরম বাতাসের কারণে যেমন ফুটায় ফুটায় গলতে থাকে, মুহূর্তে মুহূর্তে গলতে থাকে, ঠিক তেমনি ভাবে আমার আপনার হায়াত ওই রুহের জগৎ থেকে আসার পর, মাতৃগর্ভ থেকে বের হওয়ার পর প্রতি মুহূর্তে মুহূর্তে আমার হায়াত কমতেছে। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে বরফের ফোঁটার মতো আমার হায়াত কমতেছে। কথা ঠিক না বেঠিক ভাইরা? এই জন্য এই হায়াত, এটা অনেক মূল্যবান হায়াত, অনেক দামি হায়াত। আল্লাহ আমাদেরকে কাজে লাগাবার জন্য দিয়েছেন, আখিরাত বানাবার জন্য এই হায়াতকে দিয়েছেন। যেহেতু ভাইরা আমার, দোস্ত আহবাব, এই দুনিয়াটা স্থায়ীভাবে থাকার জায়গা নয়। এই জন্য আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে মুসাফিরের বেশে থাকো, প্রবাসীর মতো থাকো। দুনিয়াতে প্রবাসী কেমন থাকে? প্রবাসী সব সময় নিজের দেশের জন্য, নিজের বাড়ি গড়ার জন্য, নিজের দেশে মাল পাঠানোর জন্য ব্যস্ত থাকে। রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসী যা কিছু ইনকাম করে, ন্যূনতম প্রয়োজন পুরা করার পর অবশিষ্ট অংশ যত বেশি থেকে বেশি পারে বাড়িতে পাঠায়, ব্যালেন্স গড়ে, বাড়িতে সম্পদ করে, বাড়ি করে, জমি ক্রয় করে। যত বেশি বাড়িতে কিছু করতে পারে প্রবাসী দেশে আসার পরে সুখ ভোগ করে। আর যেই প্রবাসী রাত দিন মাথার ঘাম পায়ে ফেলতেছে কিন্তু উপার্জিত পয়সা দেশে পাঠাইতে পারে না, ওখানে অপব্যয় করে শেষ করে দেয়, ওই প্রবাসী যখন বাড়ি ফেরে নিঃস্ব হাত বাড়ি ফেরে। যা কিছু ঋণ দিনা করে বিদেশ গিয়েছিল ওটাও পরিশোধ করতে পারে না। আসলে পরে মানুষ ধিক্কার দেয়, মানুষ লাঞ্ছনা দেয়, মানুষের কাছে সে অপমানিত হয়, বেইজ্জত হয়। সে কিন্তু একুলো হারায়, ওকুলো হারায়। এই জন্য প্রবাসী যেমন সচেতন, নিজের দেশের সম্পদ সঞ্চয় করার জন্য আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ,
তুমি পৃথিবীতেই বিশ্বজগতে প্রবাসীর মতো, তোমার আসল ঠিকানা আখিরাত। ওই জান্নাতের জন্য বেশি বেশি সামান গুছাও। দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত এবং আখিরাতের ফসল ফলানোর জমিন। এই জন্য এই দুনিয়াও ক্ষণস্থায়ী। একদিন হঠাৎ করে মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে অমুক আব্দুর রহমান আজ রাতের বেলা ৩টের সময় এভাবে ইহলোক থেকে তিনি ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সকালবেলা আত্মীয় স্বজন জমা হবে। তখন আমার সমস্ত শক্তি হারায় যাবে, নিথর দেহখানা নিয়ে পড়ে থাকবো। আমাকে টেনে হিসড়ে বারান্দা থেকে উঠোনের মধ্যে নামায় আনা হবে, খাটিয়া তৈয়ার করা হবে, গরম পানি করে কোন রকম আমাকে ধোয়ানো হবে। আমি কত যত্ন করে শরীরটারে ধুইতাম, মাথার মধ্যে দিতাম শ্যাম্পু, মুখের মধ্যে ফেস ওয়াশ, আরো কত রকমের কত কি, এইগুলি দিয়ে আমি গোসল করতাম। আজকে গরম পানি দিয়ে আমার ইচ্ছায় গোসল দেওয়া হবে না। আমাকে যেভাবে ঘোরানো হবে সেভাবেই ঘুরতে হবে, যেভাবে রাখা হবে সেভাবেই পড়ে থাকতে হবে। নিথর দেহখানা ঠাই পড়িয়ে থাকবে টান টান হইয়া। মহিলা হইলে 5 কাপড় আর পুরুষ হইলে 3 কাপড়ে কাফনানো হবে। আমার আপনজনেরা আমার লাশটা খাটিয়ার মধ্যে তুলে গোরস্থানের দিকে নিতে থাকবে। গোরস্থানের যখন কবর খুঁচা হয়ে যাবে, কিছু আপনজন কবরের মধ্যে নেমে পড়বে। আমাকে ধরাধরি করিয়া ওই কবরের মাঝখানে একেবারে শোয়াই দেবে টান টান করে। চেহারাটা কেবলার মুখী দিয়ে তারা পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের দ্বীনের উপরে, আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে মাইয়েরটারে রেখে গেলাম। সারা জীবন আল্লাহর রাসূলের সুন্নাত কতটা পালন করেছি আর না করেছি, ওই দিন আমাকে রাখার সময় বলা হবে আল্লাহর রাসূলের তরিকার উপরে একে রেখে গেলাম। অর্থাৎ এখন আগামী হিসাব কিতাব, আগামী সওয়াল জবাব, আগামী সব কিছু আল্লাহ রসুলের গোলাম হিসেবে আমার কাছ থেকে হিসাব চাওয়া হবে। আল্লাহ রসুলের গোলাম হিসেবে আমার সঙ্গে প্রশ্ন উত্তর করা হবে। আল্লাহ রসুলের উম্মত হিসেবে আমার সঙ্গে যাবতীয় আচার আচরণ করা হবে। আমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি? ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এবং এই নবীকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এবং দ্বীন ঈমান আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর রব সম্পর্কে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত হাজরিন, এই জবাবগুলি যারা সুন্দর মতো দিতে পারবে, কবরটা তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আর এই জবাবগুলি যারা সুন্দরভাবে দিতে পারবে না, এলোমেলো কবরের সওয়ালের জবাব এলোমেলো করবে, জীবনের আমল যার এলোমেলো, সওয়ালের জবাবও এলোমেলো হবে। জীবনে যার ঈমান এবং আমলের ঠিক নাই, শিরিক মুক্ত ঈমান অর্জন করে নাই, সুন্নত মোতাবেক আমল সঞ্চয় করে নাই, কবরের সওয়াল জবাব সে এলোমেলো করে ফেলবে। কবরের সওয়াল জবাব যদি এলোমেলো হয়, আযাবের ফেরেশতা হাজির হবে। আযাবের ফেরেশতা বিকট আওয়াজ করে চিৎকার করে তাকে ধমক দিতে থাকবে। এত লম্বা ভয়ঙ্কর দেহধারী হবে, আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা, আর চেহারাটা অত্যন্ত কুচ্ছিরি বিচ্ছিরি, হাতের নখগুলি বড় বড়, দেখলেই ভয়াবহ একটা রূপ সামনের মাঝে আসবে। চোখগুলি একেবারে নীল থাকবে, দাঁতগুলি থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হইতে থাকবে। এমন একটা বিশাল দানবীয় একটা আযাবের ফেরেশতা আমাকে ধমক দিয়ে আমার সঙ্গে আচরণ করতে থাকবে। আমি সওয়ালের জবাব না দিতে পারলে আমার কাছে আযাবের ফেরেশতা মোতায়েন করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে সকাল বিকাল আমার জন্য আযাবের ব্যবস্থা চালু হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, কবরের আযাব এটা সত্য না মিথ্যা? সত্য। কবরের আযাব আছে না না? কবরের আযাব আছে। কবরের সওয়াল জবাব আছে না না? কি সম্পর্কে সওয়াল? রব সম্পর্কে সওয়াল, দ্বীন সম্পর্কে সওয়াল, আর নবী সম্পর্কে সওয়াল, রাসূল সম্পর্কে সওয়াল। এই আকীদা বিশ্বাস আমাদের মুসলমানের আকীদা, কথা ঠিক না বেঠিক? কিন্তু এখন বর্তমানে ফিতনা হয়ে গেছে, দ্বীন ধর্মকে রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে অপব্যাখ্যা করা হচ্ছে। আমি একটা জানাজায় একদিন শরীক ছিলাম।
এখন আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে জানাজার লাশ সামনে নিয়ে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা, যার যার বক্তব্য সব ফিল্ড বানায় নিছি, বক্তব্যের ফিল্ড হলো জানাজার ময়দান। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হতে হবে। জানাজা যখন তৈয়ার হবে দ্রুত জানাজা পড়াতে হবে, দুরুদ সালাম পড়ে দোয়া মুনাজাত করে সে জান্নাতের মেহমান হলে তাড়াতাড়ি কবরে দিতে হবে, তার জন্য জান্নাতের মেহমানদারি অপেক্ষমান। এই জন্য ইমানদারের জানাজায় লম্বা আলোচনা নিষেধ। আমরা এখানে নানান ধরনের, কিন্তু বড় আফসোসের বিষয় হলো যখন এই জানাজার মঞ্চে দাঁড়ায় কবরের আযাবকে অস্বীকার করা হয়, কবরের সওয়াল জবাবকে বিকৃত করা হয়। একজন বলছে ইসলামিক দলের ক্যানভাসার দলের ক্যানভাস করতেছে কোন জায়গায়, জানাজার খাটিয়া সামনে নিয়ে বলছে কি যে এই যে বলা হয় কবরের সওয়াল জবাব, রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর নবী রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে বলে কি বাটপার, বলে যে কবরের মধ্যে নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কবরের মধ্যে নেতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। মানে পাবলিককে ভয় দেখায়, কবরে যেহেতু নেতা সম্পর্কে, সুতরাং তোমাকে সেইভাবে নেতা নির্বাচন করতে হবে। কথা বুঝেছেন? ধর্মীয় কথা বলে মানুষকে কনভার্ট করার এই ধরনের অপব্যাখ্যা সমাজে ছড়াচ্ছে, এই সংস্কৃতি থেকে বের হতে হবে। আমি তখন তাকে বললাম এই কথা ভুল, কবরের সওয়াল জবাব হবে রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে, কোন নেতা সম্পর্কে নয়। তো আপনি কোন ইসলামী দলের নেতা, এই জন্য আপনাকে এই অনুমতি দেওয়া হয় নাই যে আপনি ইসলামের নামে ইসলামের অপব্যাখ্যা করবেন। এই জন্য ভাইরা আমার, কবরের মধ্যে সওয়াল জবাব, রব সম্পর্কে 1 নম্বর সওয়াল মান রব্বুকা, 2 নম্বর ওয়ামা দীনুকা, তোমার দিন কি, 3 নম্বর ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যাকে নবী হিসাবে রাসূল হিসাবে উম্মতের মাঝে পাঠানো হয়েছে। কোন ইসলামী লিডারের নাম বললে কবরে নাজাত পাওয়া যাবে? ইসলামী লিডার আর নেতাকে কি কোন পৃথিবীতে নবী করে পাঠানো হয়েছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের কাছে নবীর কোনো মূল্য নাই। নবীকে বলে সাংবাদিক। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরে কি কয়? সাংবাদিক ছিলেন নবী। সাংবাদিকদেরকে খুশি করার জন্য আর কোনো কথা আর বক্তব্য কি নেই যে সাংবাদিকদের নবীর সঙ্গে তুলনা করতে হবে? নবী কোথায় আর সাংবাদিক কোথায়? নবী প্রফেট, আল্লাহর পক্ষ থেকে যিনি দূত, যার কাছে ওহী আসে, আর সাংবাদিক যিনি তাবৎ দুনিয়ার সংবাদ সংগ্রহ করে সেটাকে প্রচার করে। এটাকে বলে জার্নালিজম। জার্নালিস্ট এটা এক জিনিস, প্রফেট এটা আলাদা জিনিস। আল্লাহর পক্ষ থেকে ওহী যার কাছে আছে তিনি হন নবী, যিনি নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন না, আল্লাহর ওহীর অপেক্ষা করে বলেন, যিনি তাবৎ দুনিয়ার সংবাদ সংগ্রহ করে বেড়ান না, বরং আল্লাহর পক্ষ থেকে মেসেজ উম্মতের কাছে পৌঁছে দেন, তিনিই হচ্ছেন নবী। কথা ঠিক না ঠিক? এই জন্য যারা নবীকে সাংবাদিক বলে অপমান করেছে তাদের থেকে জনগণের আস্থা উঠে গিয়েছে। কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সর্বোচ্চ ইজ্জতের মালিক। এরপরে আল্লাহর পরে নবীগণের ইজ্জত, সমস্ত নবীদের মধ্যে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত। নবীর সম্মান নষ্ট করলে তার সঙ্গে কোনো মিনিমাইজ, কম্প্রোমাইজ ইমানদারের চলতে পারে না। এই জন্য ভাইরা আমার, কবরের তৈয়ারি, কবরের জন্য যেই সমস্ত আকীদা, বিশ্বাস, স্বচ্ছ ধারণা, দ্বীন ও ঈমানের ব্যাপারে দরকার, এগুলি আমাদেরকে অর্জন করতে হবে। এই কবর একটা অস্থায়ী ঠিকানা, একদিন কবর থেকে আমাদেরকে উঠানো হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলি সব ফেটে যাবে, মুর্দারা উঠতে থাকবে, হাসরের ময়দানে জমা হইতে থাকবে। হাসরের ময়দান কতদিনের হবে? হাসরের ময়দানে কতদিন থাকা লাগবে? হাসরের ময়দানে আল্লাহর হাবিব ফরমান 50,000 বছর থাকতে হবে। 50,000 বছর হাসরের ময়দানে হিসাব নিকাশ। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে আমলনামা ডান হাতে দান করবেন, আর বদকারদের আমলনামা বাম হাতে দান করবেন। বদকারদেরকে
তাদের বাম হাত এই পেটের দিক থেকে ঢুকাইয়া পিঠের দিকে বের করা হবে। এমন দৃশ্য হবে, মনে হবে যেন আসামি পিঠ মুড়া দিয়ে বেঁধে রাখা হয়েছে। পিছন দিক থেকে আমলনামা বাম হাতে দেওয়া হবে। যখনই আমলনামা বাম হাতে দেওয়া হবে, কাফের এবং বেঈমান মুশরিক বুঝতে পারবে যে আমার জন্য এখন জাহান্নাম অবধারিত। সে আত্মচিৎকার শুরু করবে, হাউ হতাশ শুরু করবে। তাকায় দেখবে আল্লাহ রাব্বুল আলামিন পশুদেরকে, গবাদি পশু, চতুষ্পাদ জানোয়ার যারা থাকবে, এদেরকে আল্লাহ তাআলা এদের মধ্যে বিচার মীমাংসার পরে বলবেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। সঙ্গে সঙ্গে সমস্ত পশুকুল মাটি হয়ে যাবে। এই কাফেররা এই দৃশ্য দেখে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায়, আমরাও যদি মাটি হয়ে যাইতে পারতাম তাহলে কোনো হিসাব নিকাশের মুখোমুখি হইতে হইতো না। হায়রে, কতই না ভালো হইতো যদি আজকে আমি গরু হইতাম, ছাগল হইতাম, ভেড়া হইতাম। ওই যে ওরা যেভাবে মাটির সঙ্গে মিশে গেল, ওই রকম আমিও মিশে যেতে পারতাম। কিন্তু কোনো আফসোসেই কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, ওদিকে জাহান্নাম ক্ষুধার জ্বালায়, পিপাসার তৃষ্ণায় জাহান্নাম গর্জন করতে থাকবে এবং খোরাক চাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারওয়ানদেরকে বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু, আরে দারওয়ানরা এদেরকে ধরো, এই জাহান্নামীদেরকে ধরো। ফাগুল্লুহু, এদের পায়ের মধ্যে বেড়ি পড়াও। এরপরে সুম্মাল জাহিম সাল্লুহু, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তখন জাহান্নামের দারওয়ানরা, জাহান্নামে নিযুক্ত ফেরেশতারা এদের চুলের ঝুঁটি ধরে ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এবং উপুল করে পা ধরে টানতে টানতে হেসরায় হেসরায় নিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নাম বড় ভয়াবহ ঠিকানা, জাহান্নাম বড় গভীর আগুনের কুণ্ড। জাহান্নামের আগুন, তার দাহন ক্ষমতা বড় মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বিবরণ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় দিয়েছেন। আল্লাহ বলেন জাহান্নামের আগুন যে কত শক্ত, বান্দা তোমরা কি জানো? তোমাদের জানার কথাও নাই, তোমরা জানবেও না, বুঝবেও না। আমি আল্লাহর কাছে শোনো, আমি আল্লাহ বলছি আমার জাহান্নাম নামক মাখলুক কত ভয়াবহ। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আমলের পাল্লা দাঁড় করানো হবে। আমলের পাল্লায় নেকের পাল্লা, আমলের পাল্লায় বদির পাল্লা থাকবে। যেই বান্দা বা বান্দির নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে দাখিল হবে আর জান্নাতের মধ্যে চির সুখের ঠিকানা পেয়ে যাবে। খাও দাও, ফুর্তি করো আর মौज মুস্তি, এগুলির মধ্যেই সে চিরকাল থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার বদির পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে উপরে উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিচ্ছেন তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি, হাবিয়া জাহান্নাম কত কঠিন জাহান্নাম তোমরা জানো নাকি? খবর আছে নাকি? ওয়ামা আদরাকা মা হিয়া, এই হাবিয়া জাহান্নাম, জাহান্নামের একটা কঠিন স্তরের নাম হাবিয়া। তোমাদের খবর আছে নাকি এই হাবিয়া জাহান্নাম কত ভয়াবহ? আল্লাহ বলেন আমার কাছে শোনো, নারুন হামিয়া, এই হাবিয়া জাহান্নামের আগুন অত্যন্ত গনগনে আগুন, দাও 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 করে জ্বলতে থাকবে। এর দাহন ক্ষমতা প্রতি মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকবে। এই হাবিয়া জাহান্নামের দাহন ক্ষমতা যুগের পর যুগ, বছরের পর বছর অপেক্ষা করা সত্ত্বেও কমতি ঘাটতি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালাইতে থাকবেন, হাজার হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন একেবারে লাল টকটকে বর্ণ ধারণ করবে। আবার এটাকে জ্বালানো হবে, জ্বালাইতে জ্বালাইতে একেবারে সম্পূর্ণ নীল বর্ণ হয়ে যাবে। জাহান্নামের আগুন নীল বর্ণ হওয়ার পর এটার আগুনের তেজ বহুগুণে বেড়ে যাবে। আবার এটাকে হাজার বছর জ্বালানো হবে। এক পর্যায়ে জাহান্নামের ওই নীল আগুন একেবারে অমাবস্যার রাতের মতো নিকষ কালো হয়ে যাবে। ওই কালো আগুনের পাওয়ার কত হবে?
আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা। আল্লাহ বলেন হুতামা জাহান্নাম, জাহান্নামের আরেক স্তর। যে সমস্ত বান্দাবান্দি মালকে, ধন সম্পদকে খুদা বানায় ফেলছে, যারা মনে করে মানি সেকেন্ড গড, টাকাই হচ্ছে দ্বিতীয় খুদা, আল্লাহকে পরোয়া করে না, আল্লাহর কুদরতকে কিছুই মনে করে না, আল্লাহর কুদরতের সামনে মাথাকে নত করে না, বরং নিজের মালকেই সে বড় মনে করে এবং সে ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার মাল তাকে বাঁচিয়ে রেখেছে, তার মাল তাকে দীর্ঘজীবী করবে, তার মালই তাকে দুনিয়ার সবকিছু পুরা করে দেবে। এই ধারণা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ভুল ধারণা করছে, ভুল বুঝছে, এদের ধারণা ঠিক নয়। কাল্লা, কখনোই নয়। মাল কাউকে কোনো উপকার করতে পারে না, মাল কাউকে কোনো ক্ষতি করতে পারে না। সমস্ত কল্যাণ, সমস্ত কল্যাণের একচ্ছত্র মালিকানা আমার হাতে। সুতরাং লায়ুনবাযান্না ফিল হুতামা, এই মালের পাগলদেরকে, এদের মাল শুদ্ধা বেঈমান এবং কাফের মুশরিকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মাল হুতামা, আরে জাহান্নামী জানো নাকি হুতামা জাহান্নাম কত ভয়াবহ? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাকের কুদরত দিয়ে জ্বালানো আগুন, এমন আগুন, এমন আগুন তাত্তালিউ আলাল আফইদা, এটা সামান্য দেহের কোন জায়গায় সামান্য একটু টাচ করার সঙ্গে সঙ্গে বান্দার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এত ভয়াবহ আগুন এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাখছেন। গোটা জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্তটা কত বড় হবে? আল্লাহর হাবিব ফরমান বিরাট ভারী একটা পাথর জাহান্নামের উপর দিয়ে ফেলানো হবে। ওই পাথর বিশাল ওজনদার পাথর, তার বিশাল গতি নিয়ে জাহান্নামের মধ্যে পড়তে থাকবে, নামতে থাকবে, নামতে থাকবে, নামতে নামতে ৭০,০০০ বছর নামবে, এরপরে জাহান্নামের তলা খুঁজে পাবে। এই জাহান্নামের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম শাস্তি। এই শাস্তি বরদাস্ত করার মতো কোনো শরীর, কোনো দেহ দুনিয়াতে নাই। আল্লাহ বলেন এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলানো হবে, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই জাহান্নামের আগুনে এই বান্দার সমস্ত চামড়া, মাংস এইগুলি ঝলসে যাবে, তৎক্ষণাৎ আমি আল্লাহ আমার হুকুমে আবার ওই জাহান্নামীর শরীরে নতুন চামড়া লাগায় দেব, নতুন মাংস লাগায় দেব, যাতে নতুন করে আবার সে শাস্তি ভোগ করতে পারে। কত ভয়াবহ কাণ্ড এই জাহান্নামের মধ্যে ঘটতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই বান্দা বান্দি সকালবেলা ৭ বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 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 এই দোয়াটা ৭ বার সকালবেলা পাঠ করবে, আবার সন্ধ্যাবেলায় মাগরিবের পরে ৭ বার এই পাঠ করবে, দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিবে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৫ ওয়াক্ত নামাজের পরে যেই বান্দা বান্দি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দিবেন? বলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের নিয়ামত তার জন্য চালু হয়ে যাবে। মৃত্যুটা তার মাঝখানে আর জান্নাতের মাঝখানে একটা পর্দা হবে। পর্দা সরলেই যেমন দরওয়াজার ভিতর পাশ আমাদের সামনে উন্মুক্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মৃত্যুটা হইতে দেরি ওই বান্দার জান্নাতের পরিবেশ, জান্নাতের ঘর, জান্নাতের ঠিকানা তার সামনে উন্মুক্ত হয়ে যাবে। ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসিটা পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি জীবন লাভ করবার তৌফিক দান করেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, জান্নাত পাইতে হলে ঈমান দরকার, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না।
শিরিক মুক্ত ঈমান লাগবে এবং বিদআত মুক্ত সুন্নত আমল লাগবে। এই দুই সম্পদ, এইটা পাসপোর্ট আর ভিসার মতো। পাসপোর্ট ভিসা ছাড়া বিদেশ যাওয়া যায়, ঠিক তেমনি ভাবে ঈমান আর আমল ছাড়া আখিরাতে কোনো নাজাত পাওয়া যাবে না। বিদেশ কানাডা আমেরিকায় যেতে লাগে বিমান, আর জান্নাতে যেতে লাগে ঈমান। কথা ঠিক না বেঠিক? এই জন্য ঈমানের এই সনদ আমাদেরকে সহিহ আকীদা বিশ্বাস, শিরিক মুক্ত ঈমান অর্জন করার জন্যই এদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গে থেকে তাদের নির্দেশনা মতো আমাদের আখিরাতের জীবনকে সাজাইতে হবে। রাজি আছি তো ভাইরা আমার ইনশাআল্লাহ? আমাদের হযরত সভাপতি সাহেব, দক্ষিণবঙ্গের উলামায়ে কেরামের সরদার, তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের মুরব্বী, এই যশোরের অন্যতম মুরব্বী হযরত মাওলানা আনোয়ারুল করিম যশোরী দামাত বরকাতুহুম ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হযরত এখনই বয়ান করবেন। আমরা যারা আশেপাশে আছি দ্রুত আমরা মজমায় জমে বসি। এখনই আশপাশে ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছেন তারা ইকরামের সঙ্গে, মহব্বতের সঙ্গে ভাইদেরকে বসিয়ে দিন, মা বোনদেরকে তাদের নির্ধারিত স্থানে পৌঁছে দিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা আমাদের হযরতের নসিহত শুনে আমল করার নিয়তে ভরপুর ফায়দা নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।